আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি শুভ অন হুইলসের আরও একটি ডেইলি লাইফ নতুন ভ্লগ ভিডিওতে। তো হঠাৎ করে যাওয়া হয়েছিল ঢাকাতে একটা কাজে, তো এর মাঝে ভাবলাম যে আপনাদের মাঝে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করি। তো বাস লাভার যারা আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন, কারণ ভিডিওটা ছিল বগুড়া টু ঢাকা একটা ট্রিপের ভিডিও। তো আপনাদের সাথে এগুলো বলতে বলতে কিন্তু অলরেডি আমরা যমুনা সেতুর উপরে চলে এসেছি। এবং আপনি যদি উত্তরবঙ্গের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যমুনা সেতুতে আপনার কতবার ওঠা হয়েছে। এর মাঝে আমি টাঙ্গাইল মহাসড়কে একটু খেয়াল করলাম যে রাস্তার পাশে খুবই সুন্দর ফুলের গাছগুলো। তারপর আমাদের বাসটা টাঙ্গাইলে একটা পাম্পে ব্রেক দেয় একটু সকালবেলা হালকা নাস্তা এবং ফ্রেশ হওয়ার জন্য। তো আমি আসলে জায়গাটার নামটা দেখার অত সময় পাইনি। আপনারা যদি টাঙ্গাইল থেকে কেউ ব্লগটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা টাঙ্গাইলের কোন জায়গা। তো আমি মোটামুটি সকালে নাস্তা করে বের হয়েছিলাম, তারপরে এখানে একটু নেমে ফ্রেশ হয়ে দোকান থেকে পানি কিনছিলাম না, সেই পানিটা নিলাম এবং টিস্যু নিয়ে আবার বাসে উঠে পড়লাম। তো বাসে ওঠার পরে আবার সেই জানলার পাশে চোখ গেল এবং সেই ফুলগুলোর দিকে বারবার চোখ যাচ্ছিল। মানে হাইওয়ে রোডের পাশে এত সুন্দর লাগতেছিল এই ফুলগুলো। যদি আমাদের বগুড়ার সাইডে এরকম হইতো তাহলে আরও ভালো হতো। একদম টাঙ্গাইল গাজীপুর পুরো মহাসড়কের পাশে এইরকম বিভিন্ন ধরনের ফুলের গাছগুলো ছিল। আপনারা যদি এই ফুলগুলোর নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। তো আমি যেহেতু টেকনিক্যালের এই সাইডে নামবো সে কারণে বাসে উঠছি আর কি, সাভারের এই সাইড দিয়ে যে বাসগুলো যায় এই সাইডের বাসগুলোতে। তো জ্যামে একটু পড়ছিলাম, খুব বেশি জ্যাম ছিল না সকালবেলা যাওয়ার কারণে। দেখতে দেখতে এখন কিন্তু আমি টেকনিক্যাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো টেকনিক্যাল বাস স্ট্যান্ডে নামার পরে এখান থেকে আমি আবার আরেকটা লোকাল বাসে উঠে আমার গন্তব্যের দিকে যাওয়া শুরু করলাম। এবং ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা একটা মানে ঢাকা টু বগুড়া ট্রিপের ছোট্ট ট্রিপের একটা ভ্লগ। এই ভ্লগ শুধু যারা বাস লাভার বা রোড ট্রিপগুলো পছন্দ করেন তাদের জন্য খুবই এনজয় করতে পারবেন আর কি ভিডিওগুলো দেখে। তো আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।